মাটিতে আল্লামা শামসুল হক ফরিদপুরি কদম পড়েছে, যে মাটিতে হাফিজ হুজুরের কদম পড়েছে, যে মাটিতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের কদম পড়েছে, যে মাটিতে মুফতি আমিরের কদম পড়েছে, যে মাটিতে হাজারো ওলি আউলিয়া কেরামের কদম পড়েছে, যে মাটিতে হাজারো মুসলিমের নামাজের সেজদা পড়েছে, যে মাটিতে হাজারো মুসলিমের চোখের পানি ঝরেছে, সেই পাক পবিত্র ভূমি ইস্তেমার ময়দানকে যারা আমার ভাইদের রক্ত দিয়ে রঞ্জিত করেছে, সেই সাদিয়ানীদের তাবলীগ বাংলাদেশে কোথাও চলতে পারে না, টঙ্গীর মাঠেও চলতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দাবি মজলিসে বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার বয়ানের বিষয়বস্তু হচ্ছে দাওয়াত ও তাবলীগ। তো আমাদের জেনে রাখা দরকার দাওয়াত অর্থ কী এবং তাবলীগ অর্থ কী। দাওয়াত অর্থ আহ্বান করা, আল্লাহর বান্দাকে আল্লাহর পথে আহ্বান করা, আর তাবলীগ অর্থ পৌঁছে দেওয়া, আল্লাহর বান্দার কাছে আল্লাহর রিসালাত পৌঁছে দেওয়া। এখন বিষয় হচ্ছে এই দাওয়াত ও তাবলীগের সূচনা কোথা থেকে শুরু। আমরা অনেকে এই তাবলীগের নামটা শুনলেই মনে করি এইটা হয়তো হযরত ইলিয়াস কান্দুলী রহমতুল্লাহি আলাইহি শুরু করেছেন, কিন্তু না, বরং আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে জমিনে প্রেরণ করলেন, তারপর বললেন বাল্লিগ, আর সমস্ত নবীরা করেছেন তাবলীগ। সেই সূত্রে এই দাওয়াত ও তাবলীগের সূচনা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। শুধু আদম আলাইহিস সালাম তাবলীগ করেছেন বিষয়টা এমন নয়, বরং প্রত্যেকটা নবী এই তাবলীগের দায়িত্ব পালন করেছেন। যেরকম নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআইব আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এইভাবে প্রত্যেকটা নবী তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তার ধারাবাহিকতায় রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবলীগের নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হয় আপনি তা আপনার উম্মার কাছে পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যদি আপনি তা না করুন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ আদায় করলেন না। কারণ আমি আল্লাহ আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে জমিনে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশে তার পথে দাওয়াত দানকারী ও সুউজ্জ্বল প্রদীপ রূপে আপনাকে জমিনে প্রেরণ করেছি। এই দাওয়াত ও তাবলীগের গুরুত্ব কতটা বেশি। এই দাওয়াত ও তাবলীগের কাজ প্রত্যেকটা নবী করেছেন। প্রত্যেকটা নবীর প্রধান দায়িত্বই ছিল তাবলীগ করা। এই জন্য আমার নবী সারাটা জীবন তাবলীগ করেছেন। এই তাবলীগের উদ্দেশ্যে তিনি তায়েফ গমন করেছেন। এই তাবলীগের উদ্দেশ্যে তিনি নিজের মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন। এই তাবলীগের উদ্দেশ্যে তিনি মদিনা থেকে আবার মক্কায় ফিরে এসেছিলেন। উদ্দেশ্য ছিল শুধুমাত্র তাবলীগ করা। কিভাবে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে আনা যায়, কিভাবে আল্লাহ ভোলা মানুষদের কাছে আল্লাহর রিসালাত পৌঁছে দেওয়া যায়, এই জন্য তিনি সারাটা জীবন এই তাবলীগের পিছনে ব্যয় করেছেন। আল্লাহ যেমন তার নবীকে তাবলীগ করার আদেশ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে নবীও তার সাহাবীদেরকে তাবলীগ করার আদেশ দিয়ে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ও আমার সাহাবীরা, তোমরা আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছায় দাও। শুধু তাই নয়,
নবীজি বিদায় হতে সর্বশেষ ভাষণও দিয়েছিলেন এই তাবলীগের উপর। তাই তো নবীজি সোয়া লক্ষ সাহাবীদের সামনে বলিষ্ঠ কণ্ঠে বলে দিলেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমাদের উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছায় দেয়। তার ধারাবাহিকতায় সমস্ত সাহাবীরা তাবলীগ করেছেন, তাবিঈরা তাবলীগ করেছেন, তাবিঈরা তাবলীগ করেছেন, এরপরে যারা এসেছেন তারাই তাবলীগ করেছেন। এরপরে যে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি যুগের চাহিদা বুঝে তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এর পরবর্তীতে আবারও যুগের চাহিদা বুঝলেন, তাই তিনি 1926 সালে দিল্লির এক নির্জন এলাকায় তাবলীগের কাজ শুরু করেছেন হযরত মাওলানা ইলিয়াস কান্দুলী রহমতুল্লাহি আলাইহি। বর্তমান সমাজে যে প্রচলিত তাবলীগ চলছে, এই তাবলীগের সূচনা শুরু হয়েছে হযরত মাওলানা ইলিয়াস কান্দুলী থেকে, আর হাকিকিভাবে এই দাওয়াত তাবলীগের সূচনা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। তো সেই যুগের উলামায়ে কেরামরা চিন্তা ফিকির করলো কিভাবে তাবলীগকে আরো সুন্দর করা যায়, কিভাবে তাবলীগের কাজকে আরো ব্যাপক করা যায়। তারা চিন্তা ফিকির করে বিশ্ব ইজতেমা কায়েম করলো। ইহুদিরা দেখলো এই বিশ্ব ইজতেমার মাধ্যমে, এই তাবলীগের মাধ্যমে আজ গোটা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ তারা মুসলমান হয়ে যাচ্ছে। তখন তারা চিন্তা করলো কিভাবে তাবলীগের মাঝে ফিতনা সৃষ্টি করা যায়, কিভাবে তাবলীগকে ধ্বংস করা যায়। আমার তো মনে হয় ইহুদিরা তারা তাদের এই এজেন্ড বাস্তবায়ন করছে দিল্লি সাআদের মাধ্যমে। কারণ যত ফিতনা সব দিল্লি থেকে শুরু হয়। কাদিয়ানি ফিতনা দিল্লি থেকে শুরু, সাদিয়ানি ফিতনা দিল্লি থেকে শুরু, আহলে হাদিস ফিতনা দিল্লি থেকে শুরু। এরা সব হলো এক একটা ইহুদির দালাল। জোরে কোন ঠিক না বেঠিক? এরপর থেকে মাওলানা সাআদ বলে হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক হলো নবীরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তে যুক্তি পেশ করেন, আল্লাহ যদি হেদায়েতের মালিক হয় এত নবী কেন প্রেরণ করলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও হাবিব, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি আমি আল্লাহ তাকে হেদায়েত দান করি। বোঝা কেন? হেদায়েতের মালিক কোন নবী? হেদায়েতের মালিক কে? আর আওয়াজ করে বলেন কে? শুধু তাই নয়, এই লোকটাই বলে মুসা নবী ভুল করেছে, আবার বলে কোরআন শরীফ না বুঝিয়া বললে কোনো সওয়াব নাই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যেই লোকটা এই সমস্ত কথা বলে, এখন আপনারাই বলুন এই লোকটা কি হেদায়েতের পথে আছে না গুমরা হয়ে গেছে? সুতরাং স্পষ্ট কথা হলো, সেই গুমরা লোককে যারা অনুসরণ করবে, সেই গুমরা লোকের আকীদা যারা লালন করবে, তারাও গুমরা হয়ে যাবে, তারাও গুমরা হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠিক? আমার বুঝে আসে না এই জাহিল্লা সাআদ সাহেবকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ তার আনুগত্য করে। তারা বলে সাআদ সাহেব জাহান্নামে গেলে আমরাও তার সাথে জাহান্নামে যাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি পরিমাণ সাআদ সাহেবের প্রতি তাদের ভালোবাসা, কি পরিমাণ সাআদ সাহেবকে তারা আনুগত্য করে। আমার তো মনে হয় মজনু ও লাইলাকে এত পরিমাণ ভালোবাসে নাই সাআদ পন্থীরা সাআদ সাহেবকে যে পরিমাণ ভালোবাসে। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আতি আল্লাহ, আনুগত্য কার? ও আতিউর রাসূল, আনুগত্য কার? লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। আল্লাহ কিন্তু সাআদের কথা কোথাও বলেন নাই। সেই গুমরাহ লোককে কেন্দ্র করে আজ তাবলীগের মাঝে এত সমস্যা দেখা দিয়েছে। সেই গুমরাহ লোককে কেন্দ্র করে আজ তাবলীগ জামাত দুই দলে বিভক্ত হয়ে গেছে। সেই গুমরাহ লোককে কেন্দ্র করে আজ টঙ্গীর ময়দান রক্তাক্ত হচ্ছে। সুতরাং যেই মাটিতে আল্লামা শামসুল হক ফরিদপুরি কদম পড়েছে, যে মাটিতে হাফিজ হুজুরের কদম পড়েছে, যে মাটিতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের কদম পড়েছে, যে মাটিতে মুফতি আমিনের কদম পড়েছে, যে মাটিতে হাজারো ওলি আউলিয়া কেরামের কদম পড়েছে, যে মাটিতে হাজারো মুসলিমের নামাজের সেজদা পড়েছে, যে মাটিতে হাজারো মুসলিমের চোখের পানি ঝরেছে, সেই পাক পবিত্র ভূমি ইজতেমার ময়দানকে যারা আমার ভাইদের রক্ত দিয়ে রঞ্জিত করেছে, সেই সাদিয়ানীদের তাবলীগ বাংলাদেশে কোথাও চলতে পারে না, টঙ্গীর মাঠেও চলতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ তারা সেখানে তাবলীগ করার জন্য যায় না, তারা সেখানে যায় হত্যাকাণ্ড চালাবার জন্য, তারা সেখানে যায় হত্যাকাণ্ড চালাবার জন্য। সুতরাং স্পষ্ট কথা হলো, সন্ত্রাসের দায় যদি বাংলাদেশের ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, তাহলে যারা 2018 সালে টঙ্গীর মাঠে রক্ত ঝরিয়েছে, যারা 2024 সালেও 17 ডিসেম্বর টঙ্গীর মাঠে রক্ত ঝরিয়েছে, শত শত দায়ীকে আহত করেছে, সেই সন্ত্রাসীদের তাবলীগ বাংলার কোনো মসজিদে চলতে পারে না, কাকরাইলেও চলতে পারে না, টঙ্গীর মাঠেও চলতে পারে না। তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক। এখন আমরা কোন দলের তাবলীগ করবো? আমাদের করণীয় কি? ওলামায়ে কেরাম যে হকপন্থী, এটা কোনো বলার কোনো দরকার আছে?
আমরা যদি তাবলিগ করতে হয় ওলামা ইকরামের সাথে তাবলিগ করবো, ইনশাআল্লাহ রাজি আছে তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনে বুঝে ওলামা ইকরামের সাথে তাবলিগ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।